ঠিক আছে? অরিজিনাল। আপনারা এখন আসতে পারেন না, আমার ওর সাথে একটু পার্সোনাল কথা আছে। ওর সাথে কথা বলবো। বাবু কথা বলবে তোমার সাথে। তুমি কথা বলো, ফার্স্ট ডোজ তো পাইছো বুঝছা, তারপরে বাকিটা রাস্তাঘাটে হবে, অসুবিধা কি? বাবু দাঁড়াও, তুমি শেষ পর্যন্ত আমার সাথে এইভাবে চিট করলে? আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম। এই জন্যই বলে মানুষ ফেসবুকের মাধ্যমে কখনো কাউকে পছন্দ করতে নেই, কখনো কারোর সাথে প্রেম করতে হয় না। লাবণ্য, আমার একটা কথা চুপ শোনো। করো তুমি। আমি এখন বাবার কাছে গিয়ে কি বলবো? ছি ছি বাবু, তুমি এত নিকৃষ্ট, এত জঘন্য একটা কাজ করবে আমি আচ্ছা, তুমি কোনোদিন কল্পনাও করতে আমার পারিনি। একটা কথা শোনো তুমি। স্টপ ইট। তোমাকে একদিন ভুগতে হবে। তুমি আমাকে কষ্ট দিয়েছো না, একদিন তুমি এই কষ্টের ফল ঠিকই পাবে। ঠিকই পাবে। আরে বাস মাইরা ফেলছে তো, ইডারে কইলো নায়িকাদের ফেলার চিন্তা করছ? কি সুন্দর করে সাজিয়েছে, এই যে সুন্দর সোফা, এই যে ডেকোরেশন করছে। কয়টা রুম রে ফ্ল্যাট? এই তুই এত ফুসকি ফাসকি দিস না। আমি বুঝতেছি না তুই কি করতে আইছস। তুই তুই কি ড্রয়িং রুম, বেডরুম এগুলি দেখার দরকার আছে তো? তুই কি করতে আইছস? তুই মেয়েটারে পছন্দ করস, এটা সুন্দর করে তুই একটা বই প্রকাশ করবি, আমি তোমার ভালোবাসি, এটা হলে বুঝাবি। তুই উঠে হ্যাঁ ওইটাই আচ্ছা, এই যে আমরা যে আসছি, আমরা যে দাওয়াত দিছি, মানে তুই ম্যানেজ করছিস কেমন? তাহলে ম্যানেজ করলি কেমন তুই? মানে তুই কি করে তাকে ম্যানেজ করেছিস? আজকে কি আর জন্মদিন দাওয়াত দিছি, আমি সিস্টেম করে নিয়ে এসেছি। ও তাইলে কেমন হইলো? মানে বিষয়টা হলো, আমি মনে হচ্ছে যে সে, আমি যে চেঞ্জ হয়েছি, আমার যে পরিবর্তন হয়েছে, এটা সে জানে। সে জানি না শুনে আমাকে ইনভাইট করছে। কারণ সে যদি না জানে যে আমি পরিবর্তন হয়েছি, যেতে আমার ইচ্ছা লাভ কি? তা আমি তো এভাবে ভালোবাসা করতে চাই না, আমি তাকে বলবো না আমি তোমাকে ভালোবাসি, আমি তো বলবো না। আমি যে এত কষ্ট করে আনলাম, আমি চেঞ্জ হব, আমি চেঞ্জ হবো। আমার যে চেঞ্জ হয়েছে, এটা যদি সে ফিল না করে, সে নিজের চোখে না দেখে, তাহলে আমি তার সামনে দাঁড়াবো না। আমার ভালোবাসা আমি জোর করে আদায় করতে চাই না, আমি ভালোবাসা অর্জন করতে চাই। ঠিক আছে, চল আয়, লাগতো না, আয়। আই লাভ ইউ। আমি বুঝলে ফেলছি যা বলার, আমি আজ পর্যন্ত যা করছি সরাসরি বলছি। দেখেছিস, অনেক সময় থাপ্পড়ও ওষুধের মতো কাজ করে। সে তোমাকে খুব পছন্দ করে। তা তো একটু বুঝি। ভাই ডাকছেন কে? এই তোরে ডাকছি বেটা, তোরে একটা লটারি দেবো। ভাই ছোটবেলার থেকে অনেক লটারি ধরছি, বাপের পকেট থেকে টাকা চুরি করে অনেক 10 টাকা লটারি কিনছি গুলিস্তান থেকে, একটাও পাই নাই ভাই। যদি একটা সিরা প্যান পাইতাম তাও ভালো লাগতো, এটাও পাই নাই। আজীবন পাস নেই, সিরা প্যান পাস নেই, কিছুই পাস নেই। এর লেগে তো বড় ভাই তোরে লটারি গিফট করতে চাই। লটারি ধরবি, পাইয়া যাবে গা। ভাই এটা কথা কই আপনারে, আপনি ভাই হান ফুটপাতে যে লটারি ব্যবসা দিচ্ছেন দেন, আপনি অন্য অন্য কাউরে ধরেন, আমরা কে লেগে ধরছেন আপনি? আমি ফুটপাতের লোক, তো কি মনে হয়? আচ্ছা কোন কি হয়েছে কোন ভাই? খুব মানে খুব বাইরে গেছিস গা নাকি? বড় ভাইকে উপরে মনে করে এরকম ঘুরাই দিছিস নাকি? আরে তোর মনে আছে নাকি ছোটবেলায় তোর আমি কান্দলে পুরো মহল্লায় ঘুরে বেড়াইছি, বুঝছস? ওই পারলে এখন আপনি আমারে কান দিলাম। তোরে কি কষ্ট, তোরে কান্দলে বেটা আমার কাঁদ থাকবো? হাসস কে? বেয়ার মতো আসলো হইব বেটা। আপনি মিয়া সব সময় বেশি কথা কইছেন আমার লগে, সব সময়। ওই চল। আচ্ছা ভাই এত কথা কইলাম না, আমারে কিন্তু আবার ওই যে ইয়ে দেখলে কিন্তু ধমকাইবো। এই যে কিছু হইলে খালি তুই এরে তোর আজকে বেটা কথা বলে জামিল জামিল করো, জামিলে চামচামি করে আর কতদিন চলবি? ওই চামচামি কোন কত আমার বন্ধু মানুষ। আরে বাদ দে, কিসের বন্ধু বান্ধব? চলে আমগো দলে আইলে তোরে রাজ্য দুমু, রানীও পাবি। ভাই ছোটবেলাতে দিকে আইছি আপনি পলিটিক্স করেন, এখন আপনার লিডার মানুষ, আপনাকে কথার কোনো দাম নাই, আপনারা বয়ান দেন একটা করেন আর এই পাতি কথা কইবেন না। দাম নাই মানে? আমার দাম নাই মানে? পুরা মহল্লা ছোট থেকে বড় সব দিয়ে আমার দেখে সালাম দেয় বেটা, এমনি দেয়? দাম নাই মানে কি? আর কত দাম চাস বেটা? আপনি কি কইতে কইছে এটা কোন আমারে কোন তাড়াতাড়ি কইলান। হারুনের দুইটা শালি আছে না? হ্যাঁ ওই যে বড়টার নাম হলো মমিতা, আমার খুব পছন্দ, ভালো লাগে ওরে। এই কি কষ্ট, তোর ভালো লাগলো হইব বেটা?
কোন দিকে চোখ দেস একদম চোখ খুলে এলাম আর কাইটা দেবো মুখ বুঝছস ওটা তো আমার হ্যাঁ মুভিটা আমার আদৌ তুমি এমনি কথা কবি না লগে আর যেমনি কথা কই হুইয়া কথা কই অসুবিধা আছে কোনো আসমানের দিকে তাকায় মানুষ চাঁদের লগে কথা কয় না অসুবিধা কি কি হইছে আপনি চান্দার লগে কথা ও কই এটা ছেড়ে দেন তো আমার চাঁদ বেটা ও তো আমার চাঁদ ও আমার কলিজা ওগুলো বাদ দে তুই ছোটটা লয়ে যায় যদি লস তোরে আমি এই জায়গায় একটা ফ্ল্যাট দিয়ে দেবো বুঝছ না লাভটা হিসাব কর দ্রুত সময় নাই কিন্তু চলে আইতেছে হ ঠিকই আছে সরুটা কিন্তু একদম ন্যাচারাল সুন্দর সরুটাই আমার অসুবিধা নাই কিন্তু চুক্তিপত্র করতে হইব দেখি আমার লাভদাতার সম্পত্তি যে কাগজে কলম চুক্তি না না অসুবিধা নাই ডিজিটাল চুক্তি আছে খারাপ কি করছ তুই আরে না হ্যালো গাইস না, না, কোনো গাই- সিয়াম নাসির কোনো গাইজ মাইজ চলবে না এটি বন্ধ কর বন্ধ কর না না আরে, রাখতে হবে, প্রমাণ রাখতে হবে না, ভাই না, আমি কোনো এসব প্রমাণ দেব না রাখ বন্ধ কর এটি রাখ পরে যদি আপনি আমার না বলে দিয়ে দেন কেরে আমি বলতে দেব তুই লে বলতে দেব তুই আমার ছোট ভাই না কান্দে উঠে বড় হইছস না তুই আমার বলতে দিমু কে তোর বাপ আমার কি বুঝছস নাই ভাই তো চাচা এই ভাই চাচা আদর বাদ দে হ্যাঁ তুই কিসে তাহলে কিন্তু কথাই রইলো কিন্তু ভাই কথা আছে আর একটা কি এই কাজী অফিসে কবুল না পর্যন্ত বিয়া করার না পর্যন্ত যে ধমক জানে না জানে আর ওরা ধমক করছে আসতেছে না কেন কি জানি বুঝতেছি না সরি বাবা আমি কি লিক করে ফেলছি আমার বাবু সিয়াম তোমার সাথে কি করছে আপু সিয়াম তো টিকটকে ফেমাস আমি তো ওর ফ্যান ও তার মানে তুইও চিনিস হ্যাঁ তাহলে বড় ভাই ঠিকই আছে অসুবিধা নাই আমার ফ্যান যেহেতু তাইলে মিলে গেল আর কি ঠিক আছে সরি ওরা তো সবাই চিনে বুঝছো না এরকম মানে স্ক্রিনের মধ্যে এরকম থাকলেই তো সবাই চিনে আমিও তো চিনি বাবু আমি নিয়ে আসছি কেন জানো আমি তো একা আমি তো দুজনকে নিয়ে সংসার করতে পারবো না এই জন্য আর কি শালিকে আরেক জায়গায় পাঠাই দিছি আর কি ভাগাভাগিটা ভালোই শিখেছো না তো না শিখলে কি হবে বুঝো না আমাদের মাঝে যদি ও চলে আসে চাল্লু চলো যাই আর কতক্ষণ এভাবে দাঁড়ায় থাকবো দ্রুত চলে যাই আমি তো যাওয়ার জন্যই আসছি কি হইছে? কিন্তু আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত আবার এর ভিতরে কিসের শর্ত বাবা শুনবো না শর্ত হলো এই যে তুমি যে ঘাটতেরামিগুলো করো এতে করে কি হয় দাঁড়াও আমি কি তোমার সাথে কোনো ঘাটতারামি করছি আমার কথা আমি বলছি না তুমি যে বাইরে গিয়ে সব মানুষের সাথে ঘাটতারামি করো এতে করে কি হয় তোমাকে সবাই খারাপ ভাবে তোমাকে সবাই বাজে ভাবে আমি তো জানি তুমি কতটা ভালো আচ্ছা তোমার এগুলো না করলে হয় না হ্যাঁ একটু ভালোভাবে থাকলে কি হয় এখন মনে করো তোমার সাথে আমি চলে যাব আমি তোমাকে বিয়ে করব এখন সবাই যদি বলে যে আমার হাজবেন্ড খারাপ আমার হাজবেন্ড ঘাটতারামি করে আমার হাজবেন্ডকে দেখে যদি কেউ ভয় পায় কেউ যদি অনার না করে আমার ভালো লাগবে যেই হালা তোমার হাজবেন্ডের নামে উল্টাপাল্টা কথা বলবো ওর কিন্তু কর্তা নামে নামায় ফেলবো আবার তুমি ঘাটতারামি শুরু করছো এই জন্যই তো বলি তুমি জীবনেও ঠিক হবে না এখন তুমি যদি ঠিক হতে পারো তাহলে তোমার সাথে আমি যাবো আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না আচ্ছা ঠিক আছে তুমি চাও তো যে আমি মাস্তানি ছেড়ে দিই ঠিক আছে ফাইন আমার রানী যদি চায় তো আমি সব কিছু ছেড়ে দেবো এগুলো খুলে ফেলবো কানের দুল খুলে ফেলবো সব খুলে ফেলবো মানে অন্য গেটাবে যাবো আর কি প্রমিস ইয়া অফকোর্স আছে না এই তোরা এদিকে তাকাস কেন? চলো যাই এখন খেলে তো হবে না দুলা ভাই এখন আমরা টিকটক লাইভে যাবো বদমাইশ তুই। প্লিজ। যাই হ্যাঁ হ্যালো গাইস দিস ইজ মি সিয়াম নাজির আপনাদের ভালোবাসার মানুষ এবং আমি টিকটকে কতটা জনপ্রিয় যেটা আপনারা জানেন অলরেডি ভিউ হয়ে যাবে সেটা হচ্ছে আজকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আজকে আমি এবং আমরা বলতে হচ্ছে আমাদের বড় ভাই যে ঘাবড়া বাচ্চু বাচ্চু ভাই সরি আমরা এখন যেটা করতে যাচ্ছি এখন আমরা আপনাদের এখান থেকে বিদায় নিব বিদায় নিয়ে আমরা কোথায় যাবো বান্দরবন না হলে কক্সবাজার সেখানে আমরা সাগর পাড় থেকে আমরা ডুয়েট করবো এবং আমরা কাপল বাইস করে টিকটক ভিডিও করবো Thanks for watching my video. So, শালি দুটো ভাগ্যে গেছে আমার কি যে আনন্দ লাগতেছে এই শালি দুটোরে বিয়ে দিতে গেলে আমার অনেক টাকা খরচা হইতো এখন ওই খরচাটা আমি করব আমার নিজের বিয়ায় আপু মিজানুর রহমান সাব্বির ফোন করেছে ঠিক আছে হ্যালো কেমন আছো তুমি? ভালো
তুমি কেমন আছো? আমাদের আর মেডিকেলের কোনো পার্থক্য নেই, বুঝছো? 24 আওয়ার্স জনগণের জন্য ওপেন। একটা দায়িত্ব শুরু করি তো আরেকটা শেষ হয় না, আরেকটা শুরু করি তো আরেকটা শেষ হয় না, একটার পর একটা চলতেইছে, চলমান ধারা, কোনো ছুটি নেই, বলতে পারো বোরিং লাইফ। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, তোমার কি মন খারাপ? না তো। আসলে ভুলেই গিয়েছিলাম যে তোমার কি ধমক জামিল আর ওই যে ঘাটতারা বাচ্চু, মানে এরা যে তোমাকে ডিস্টার্ব করতো, কি অবস্থা? মানে আমি তো যথাযথ থেকে শাসিয়েছি, যা বলার বলেছে, ওরা তো আমার কাছে সরি বলেছে। এখন কি অবস্থা বলো তো? কোনো ডিস্টার্ব করছে তোমাকে? আরে না, এখন আর ডিস্টার্ব করে না। আমি তো অবাক হয়ে গেলাম, হঠাৎ এত ভদ্র হয়ে গেল কেন? থ্যাংক ইউ। শোনো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেক শক্ত আইন করেছে। তোমরা কিন্তু আসলে অবলা বলে দুর্বল এটা কিন্তু না, কেউ যদি ভাবে সে ভুল করবে। আর একটা ব্যাপার কি জানো, তুমি যে অন্যায়ের প্রতিবাদ করেছো এর জন্য আমি তোমাকে সাধুবাদ জানাই। অবশ্যই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবে, আর যদি সেটা হিতে বিপরীত হয়, আইন আছে, আদালত আছে। তুমি প্রতিবাদ করেছো বলেই ওরা পরিবর্তন হয়েছে। আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তুমি যে সেদিন চা খেয়ে গেলে তারপর তো আর এলে না? সত্যি কথা বলতে কি, আমার কিন্তু মন চায় তোর বাসায় যায়, তোমার সাথে দেখা করি, সারাক্ষণ তোর সাথে কথা বলি। আমার এই ভার্সিটি লাইফে না ফিরে যেতে ইচ্ছে করে, যেখানে আমরা সারাদিন পড়া শেষ করে ক্যাম্পাস থেকে বের হয়ে ঘুরতে যেতাম, সিনেমা দেখতে যেতাম, বাদাম খেতাম, পকেটে টাকা ছিল না, টিউশন করে চলতাম। আসলে লাইফটাকে অনেক মিস করি, আর মিস করি তোমার ওই প্রিয় মুহূর্তগুলো। বাস্তবতা না বড় কঠিন। আজ তুমি একজনের স্ত্রী আর আমি একটা প্রশাসনিক কর্মকর্তা। সো যদি এখানে কেউ ভুল বোঝে, ঠিক আছে, আমরা দুজন দুজনের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসা যেভাবে আছে সেভাবেই থাক, কিন্তু আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, অসম্মান না হয়, সেই জিনিসটা দেখা উচিত। আবেগটাকে একটু কন্ট্রোল করি। আমার জীবনে যাদের সাথে মিশেছি সেখান থেকে তুমি সম্পূর্ণ ব্যতিক্রম একটা মেয়ে, আমি তোমাকে কখনোই ভুলবো না। আচ্ছা, আমার না একটা জরুরি ফোন এসেছে, আমার পরে কথা হবে। তুমি এই থানায় যতদিন থাকবে, যখন ইচ্ছে এসে চা খেয়ে যাবে। বাই। আপু, এই বেয়াদবগুলিতে আর কেউ বেয়াদবি করতে পারবে না। আসলে আমার আর কোনো শত্রু থাকলো না। আছে, আমি তোমার শত্রু। মানে? আরে বুঝতে পারছো না? হ্যাঁ, আমি যে তোমার উপকার করেছি এর জন্য তুমি আমার ক্ষতি করেছো, তাই আমি তোমার শত্রু হয়ে গেলাম। তুমি বলো, আমি কি কোনোদিন তোমার কোনো ক্ষতি করেছি? বলো, করেছি? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ইয়েস, করেছো। তুমি তুমি আমার ভালোবাসার মানুষ লাবণ্যকে বলেছো তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড। কেন তোমার মিথ্যে কথাটা বললে? কেন লাবণ্যর আমার মধ্যে একটা কঠিন সিচুয়েশন তৈরি করলে? কেন? কোথায় আমি মিথ্যা কথা বলেছি? তোমাকে আমি 10,000 টাকা স্যালারি দিয়ে স্যালারি বেসড হাজবেন্ড হিসেবে অ্যাপয়েন্ট করেছি। আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। ওই সময় তো তুমি আর কারো হাজবেন্ড হতে পারবে না। আপু, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই জানি না। চুপ থাক। এই বাসা ভাড়া নেওয়ার জন্য আমার হাজবেন্ড অ্যাপয়েন্ট করতে হয়েছে, তা নাহলে এই এলাকার বেয়াদব ছেলেরা তো আমাকে বাড়ি নিতে দিচ্ছিল না। বাহ বাহ বাহ, সুন্দর কথা। তাহলে মনে পড়েছে না? আচ্ছা, তোমার কি মনে পড়ে তুমি যখন আমাকে একটা টেক্সট করেছিলে, আমি একটা বিপদে পড়েছি, বেয়াদবগুলিতে আমি বাসা ভাড়া নিয়েছি, উঠতে পারছি না, বেয়াদবগুলি পোলাপান আমার ডিস্টার্ব করছে, প্লিজ আমাকে হেল্প করুন। আজকে যদি আমাকে হেল্প না করেন, কোনো বিপদে পড়ে যায়, এই ধরনের অনেক কিছু লিখেছিলে। আমি বাধ্য হয়ে কি করলাম, তোমার হাজবেন্ড হলাম। বাহ 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 বাহ, দিনের পর দিন আমি তোমাকে সময় দিয়ে যাচ্ছি, মাত্র 10,000 টাকা দিয়ে তুমি এটা আমাকে, ছি 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 ছি। আচ্ছা, সবাই জানে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমি কখনো স্বামীর অধিকার নিতে গিয়েছি? যাইনি। আচ্ছা আইবি, তুমি বলো, কখনো দেখেছো তোমার বোনের সাথে আমার কোনো মনোমালিন্য বা, যাক, আমি যদি তোমার হাজবেন্ড না হতাম, তুমি একটা দিনের বেয়াদব গলি থাকতে পারতে না। তুমি আমার সাথে অন্যায় করছো, অন্যায়। ঠিক আছে? বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। নিজের মুখে কথাটা স্বীকার করলেন ভাই, আপনি একজন চ্যালারি বেসিস হাজবেন্ড। এটা আবার প্রমাণ হইলো যে সত্য কখনো ছাপা থাকে না,
সত্য সত্যই সেটা বেরোয় আসবেই। হ্যাঁ, তো আমি বুঝতেছি না আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান। ও নাকি স্যালারি পাই আছে এখনো পাইছেন না? দিছেন না? আমি দিয়ে দেবো। কোনটা? শোনেন, অ্যাক্সেস কথা আমার ভালো লাগছে না। আসেন আসেন আসেন, যান যান যান। অনেক করেছেন তো, যান। সবার মুখে সব উপদেশ মানায় না। বাহ রে বাহ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আপনি করতেই পারেন। হঠাৎ করে আমি আপনাকে থ্যাংক ইউ দিতেছি কেন? আপনি যেদিনকে আমার তাপড়াইছিলেন, আপনার তাপড়টা হওয়ার পরে আমি অনেক ভেবেছি যে আসলেই তো আমি মনে হয় আমার মধ্যে নাই। আমি যে আচরণ করতেছিলাম মানুষের সাথে, আমি যে ব্যবহার করতেছিলাম মানুষের সাথে, সেটা আমার ঠিক ছিল না। আমারে মানুষ বয় পায় টাকা পয়সা দিত, সালাম দিত, যেটা এটাও বয়ের মধ্যে দিত। তারপরে যে আমি সবটা ফালাই দিছি, দেখেন না কিন্তু চেঞ্জ হয়ে গেছি। মানুষের খোঁজ খবর লই, মানুষের সালাম আদাব দিই। এখন মানুষ যখন সালামটা লয় না, আমি দেখি মানুষ নিজের মন থেকে নিতেছে। আর আমি এখন মানুষের থেকে টাকা নেই না, আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনার, যার জন্য থ্যাংক ইউটা দিয়েছিলাম। আসি, ভালো থাকবেন। হাসি মানে? এসেছেন তো আপনার ইচ্ছায়, যেতে হবে আমার ইচ্ছায়। এটাও একটা ভদ্রতার অংশ। মানে আপনি আমার লোকে তো ভদ্র ব্যবহার করতেছেন কি লিখে, আমি তো বুঝতেছি না। মানেটা হচ্ছে আপু আপনাকে পছন্দ করে। কিতা বলছেন আপনি? আপু আপনাকে পছন্দ করে। ও ভাই, ও কিতাবে মাইনা আছে আমারে। বাবু, বাবু, আই এম রিয়েলি সরি। আসলে তুমি তো কবিতার স্যালারি বেস হাজবেন্ড ছিলে, ওর প্রকৃত হাজবেন্ড ছিলে না। এরপরে কবিতার সাথে আমার কথা হয়েছে, ও আমাকে সবটা ডিটেলসে বলেছে। ও আরও বলেছে তোমার মতো ভালো মানুষই হয় না। আই এম সরি বাবু, প্লিজ তুমি আমাকে আর ভুল বুঝো না। শোনো, আসলে হয়েছে কি জানো, আমি কিন্তু খুব গরিব ঘরের একটা ছেলে। বিএ পাস করার পর যখন কোনো চাকরি পাচ্ছিলাম না, আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয় কবিতার সাথে। আমি আমার দেশে টাকা পাঠাই মাসে 10,000 করে। আমার একটা ছোট বোন ডাক্তারি পড়ছে। আমি এইভাবে স্যালারি বেস হাজবেন্ড আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি তুমি প্রতারণা করনি, এই জন্যই তো আমি আবারও ফিরে এসেছি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভুল যখন বুঝতে পেরেছো, তাতে আমি অনেক খুশি। আমি ভালো বানি, I love you.